একটা স্বাভাবিক, এবং রাজনীতিতে যারা রাজনীতি করেন তাদের জন্য আমি মনে করি এটা একটা সমুদ্রের রাজনীতি, একটা সমুদ্রের ঢেউয়ের মতো, এখনই মাথায়, এখনই নিচে, এখনই আবার মাথায়। এবং যতক্ষণ এই কথাটা মনে রাখবেন, যখন মনে হচ্ছে যে আমি কোনো পদে নেই, তখন মনে করবেন যে আপনি আবদ্ধ নেই, আপনি জনগণের মধ্যে ফিরে গেছেন। যখন আমি মন্ত্রী হব, যখন আমি প্রধানমন্ত্রী হব, তখন আমি আবদ্ধ হব, আমার চারপাশে ঘিরে থাকবে অনেক কিছু দেওয়াল, আমি জনগণের থেকে বিচ্ছিন্ন থাকবো। যখন আপনি ক্ষমতায় থাকবেন না রাজনীতিবিদদের জন্য, এটা একটা সুযোগ, আবার আমি জনগণের মাঝে ফিরে গেলাম। কাজে এইভাবে জিনিসটা চিন্তা করবেন। দায়িত্ব তো আল্লাহর দেওয়া, আল্লাহ যখন যাকে ইচ্ছা দেবে, যখন যার ইচ্ছা তার থেকে নিয়ে নেবে। যতক্ষণ দায়িত্ব না দেয়, জনগণের সেবায় কাজ করতে যদি চান, সবসময় সব জায়গা থেকে করতে পারবেন। কাজেই আমি মনে করি এটা একটা আনন্দের দিন। ঠিক আছে, নতুন একজন এসছে, উনি একটা চ্যালেঞ্জ সামনে নিয়ে এগিয়ে যাবেন, ওনাদের সফলতা আমরা কামনা করব, দোয়া করব। আর যে কোনো কারণে হোক, আমি আজকে জনগণের মাঝে ফিরে গেছি, জনগণের হয়ে আবার আমি রাজনীতিতে সক্রিয় হব, জনগণকে কথা তুলে ধরবো, এবং যারা ক্ষমতায় আছে বা ক্ষমতার কাছাকাছি তাদেরকে জনগণের কথাটা শুনিয়ে তাদের থেকে কাজটা আদায় করে দেবো। এটি হলো রাজনীতির নিয়ম। এখানে নতুনভাবে আমি মনে করি সবারই এটা আনন্দের দিন যে আমি ফিরে গেলাম জনগণের কাছে, আমি আসলাম আবার একটা দায়িত্ব পালন করতে। সকলে সমানভাবে এইভাবে দেখতে হবে। আর একটা কোরআন তেলাওয়াতের সময় খতিব সাহেব একটা বলতে গিয়ে একটা কথা বলেছেন যে জনপ্রতিনিধিত্বের সম্পর্কে আল্লাহর নির্দেশ, তোমরা কাউকে শরিক করবে না, এই ধরনের একটা কথা। আমি সূরাটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কথাটার মধ্যে একটা মানে আছে, মুসলমানদের জন্য কথা এবং যে কোনো জনপ্রতিনিধির জন্য একটা কথা। বড় কথা হলো এটি, আপনি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না। আল্লাহ ছাড়া আর কারোর সঙ্গে কথা বললে মাথা নিচু করে কথা বলবেন না, চোখে চোখ রেখে কথা বলবেন। আপনি যেটা বলবেন সেটা হলো আপনার দাবি, আপনি যেটা বলবেন সেটা আপনি চাইবেন, ডিম্যান্ড করবেন। আপনি করুণা ভিক্ষা করবেন না, যে কোনো জনপ্রতিনিধি আল্লাহ ছাড়া কারো কাছে করুণা ভিক্ষা করবেন না। আপনি মাথা নিচু করবেন না, চাইবেন আমার দরকার, এটা আমার জনগণের জন্য এই জিনিস আমার প্রয়োজন, এবং এটাকে দিতে হবে। আপনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্বশীল পদে আছেন, আপনার দাওয়াত, আপনার দায়িত্ব, আপনি দায়িত্ব পালন করতে হবে। তা আপনাকে দাবি জানাচ্ছি, কখনো মাথা নিচু করে কোনো জনপ্রতিনিধি অন্য কোনো মানুষের কাছে যাবে না যে আমাকে এটা দেন, আমাকে এটা দেন, দয়া করেন। দয়ার কিছু নেই, এটা আমার দাবি। সেইভাবে চিন্তা করে কাজ করবেন ইনশাল্লাহ। আল্লাহর আয়াতটা আমার কাছে ভালো লেগেছে। তো এখন সামনের দিকে আপনারা দায়িত্ব পালন করতে যাবেন, অনেক ধরনের সমস্যার কথা নবনির্বাচিত সভাপতি বলছে, এটা আমার নিজের দায়িত্ব। উনি না বললেও আমাকে জেনে নিতে হবে জনগণ কি চায়, কি করলে ভালো হবে। তবে একটা জিনিস বলি, আমাদের দেশে উন্নয়নের একটা কথা প্রচার করা হয়, যেটা খুব আমার কাছে খুব হাস্যকর মনে হয়। মানে বিল্ডিং করলেই উন্নয়ন, গেট করলেই উন্নয়ন, রাস্তা করলেই উন্নয়ন। এগুলো একটা উন্নয়ন হয় একটা শ্রেণীর মানুষ যারা কন্ট্রাক্টারি করে, যারা এগুলো সাপ্লাই করে, তাদের বড় ধরনের উন্নয়ন হয়। এখন 1 কোটি টাকার কাজ করে 90 লক্ষ টাকা তাদের পকেটে চলে যায়। সাধারণ জনগণ একটা রাস্তা পায়, এই পর্যন্তই খুশি, কিন্তু তাদের পকেট কাটা যাচ্ছে সেটা তারা অনেক সময় মনে করে না। আপনার যেটা বলবেন সেটা হলো আমার উন্নয়ন দরকার, মানুষের স্বাভাবিকভাবে চলতে পারে তার দরকার, আমার চিকিৎসা দরকার, আমার বিল্ডিং দরকার নয়। হসপিটালের একটা বিল্ডিং করব, সুন্দর শোভা, সুন্দর চেয়ার টেবিল, ডাক্তার নাই, ওষুধ নাই, লোক নাই, এটার কোনো মানে আছে নাকি? স্কুল বড় বড় বিল্ডিং করছে, বিল্ডিং এর পর বিল্ডিং, সবাই চায়, আমরাও দেই। বড় বড় উন্নয়ন করছে, এমপি সাহেব এতগুলা স্কুল করছে, কি করছে? স্কুলের বিল্ডিং করছে। সেই বিল্ডিং এর লাভ হয়েছে কার? সবচেয়ে বেশি লাভ হয়েছে কন্ট্রাক্টরের, আর কিছু কিছু লাভ হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবদের। আমি ইঞ্জিনিয়ার, এই জন্য করছি। আর জনগণের কি লাভ হয়েছে? হ্যাঁ, আমরা আগে ধারার বেড়াতে পড়াশোনা করতাম, এখন একটা বিল্ডিং এর মধ্যে ফ্যান ট্যান থাকে, অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না হয়তো, ওইখানে বসে আমরা লেখাপড়া করি। লেখার মান কি, পড়াশোনার মান কি আমরা যখন বেড়ার ঘরে পড়তাম তার চেয়ে এখন মান ভালো হয়েছে? এখন কি লেখাপড়া ভালো হয়? বিল্ডিং করাতে কি ভালো হচ্ছে? খরচ তো হচ্ছে অনেক। দেশের ঘাড়ের মধ্যে হাজার হাজার কোটি টাকার লোন, আমাদের মধ্যে এখন আমরা লোনে জর্জরিত জাতি। আমরা জাতি হিসেবে কতটুকু অগ্রসর হয়েছে এটা দেখতে হবে। লোন ঘাড়ে নিয়ে অনেক কিছু, অনেকে আপনি আজকে বড় বড় বিল্ডিং বানাই দিলাম, আপনার ঘাড়ে দিয়ে দিলাম বিশাল একটা লোন, আপনি বউ ছেলে পেলে নিয়ে কয়েকদিন পরে দেখুন যে লোনের দায়ে আপনার বাড়িঘর ছেড়ে পালাইতে হবে। সেই জন্য বলছি যে আপনারা যেটা বলেন অবকাঠামোগত উন্নয়ন দরকার আছে, অবকাঠামো উন্নয়ন জনগণের কল্যাণে কতটুকু কাজ করছে এটা দেখা দরকার। অবকাঠামোগত উন্নয়ন হলো উন্নয়নের সহযোগিতা করবে। আপনি একটা জায়গায় সুন্দরভাবে যাবেন, এটাতে আপনার ব্যবসা বাণিজ্য বাড়বে, আপনার স্বাস্থ্য ভালো হবে, আপনার পরিবেশ ভালো হবে। সেটা যদি হয়, এটাই হলো উন্নয়ন। কিন্তু খালি বিল্ডিং করার জন্য বিল্ডিং করলাম, দেখতে সুন্দর শোভা, বড় বড় 7 তলা 10 তলা বিল্ডিং হলো,
কিন্তু ওইখানে তো আমি খালি সামনে দিয়ে যাইতে পারি, এর বেশি তো আমি বিল্ডিং এ ঢুকতেও পারি না, বিল্ডিং এ বসতেও পারি না। তো সেই বিল্ডিং এর আমার কি দরকার? সাধারণ জনগণের টাকা দিয়ে এইসব বিল্ডিং হয়, অনেক বড় বড় সুন্দর শোভাবর্ধন হয়, আমার কি লাভ হয়? আমার টাকা দিয়ে তো হয়। বাংলাদেশে যেগুলো টাকা যত কিছু খরচ হয়, কার টাকা? আপনার টাকা, আপনার টাকা, আমার টাকা। কোনো প্রধানমন্ত্রীর টাকা না, তার পরিবারের টাকা না, তার কোনো পার্টির টাকা না। আমার টাকা দিয়ে আপনি করেন, আমাকে দিবেন, আপনাকে, তোমাকে আমি এই দিলাম, কি দিলাম? আমার টাকা আমার জিনিস বানাই দিচ্ছে। তারপরে এই জিনিসটা আমার কার্যকর হচ্ছে কিনা সেটা দেখা দরকার, এই জিনিসটা দিয়ে আমি উপকার পাচ্ছি কিনা সেটা দেখা দরকার। সেটা যদি আমি না পাই, বড় বড় বিল্ডিং, বড় বড় রাজপথ, বড় বড় সবকিছু, আমার চলার জায়গা নেই, আমি রাস্তাতে সাইড দিয়ে গেলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে হয়। সেই রাস্তা তো আমার কোনো কাজে লাগে না, আমার বাচ্চাদেরও কাজে লাগে।